আসসালামু আলাইকুম। আমি মোশাররফ হোসেন মিরাজ। অনেকদিন ধরে সবাই আমাকে একটাই কোশ্চেন করে আসতেছে, ভাই আপনি কিভাবে ইউরোপে আসছেন বা হচ্ছে কিভাবে ফাইল প্রসেসিং করছেন, ইন্টারভিউতে কি আসছে। তো আজকের ভিডিওতে আমি আমার পুরো জার্নিটা, ইউরোপে আসা, আমি কোন সাবজেক্টে আসছি বা হচ্ছে কিভাবে কি প্রসেস, এভরিথিং এই ভিডিওতে আমি সবাইকে বলবো। তো ফার্স্ট অফ অল, আমি 2023 সালে ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করছিলাম, বাট ফিনল্যান্ড আমার কিছু ডকুমেন্ট মিস্টেক হওয়ার কারণে আমার প্রসেসিংটা হয়নি। প্রিপারেশন ছিল, অনেক জায়গায় সার্চ করছি, অনেক জায়গায় অনেক ইনকোয়ারি করছি, দেন আমি মালটা চুজ করলাম যে মালটাতে লো টিউশন ফিতে আসা যায়, আর হচ্ছে ভিসা রেশিওটা আলহামদুলিল্লাহ ভালো। তো শুরুতে আমি হচ্ছে মালটার জন্য ফাইল ওপেন করলো, অনেকে আমার জিজ্ঞেস করেন ভাই কোন এজেন্সি থেকে আসছেন বা কিভাবে আসছেন। আমি আমার ভাইয়ের এজেন্সি থেকেই আসছি। সো ফার্স্ট অফ অল আপনাকে আপনার যে ডকুমেন্টগুলা, ওই ডকুমেন্টগুলা হচ্ছে আপনার এসএসসি এসএসসি সার্টিফিকেট, মাস্টার সার্টিফিকেট, ওগুলা অ্যাটাস্টেশন করতে হবে। অ্যাটাস্টেশন করার পর আপনি বিএফএস এর মধ্যে আপনি একটা ডেট নেবেন। ডেট নেওয়ার পরে আপনি ওই ডেটে আপনার কিছু ফাইল জমা দিতে হবে, লাইক হচ্ছে আপনার সলভেন্সি সার্টিফিকেট, লাইক আপনার বাই স্পন্সর, তারপরে নোটারি, এভরিথিং কি আপনাকে স্পন্সর করবে। অবশ্যই আপনি আপনার বাবাকে মালটার মধ্যে তারা বাবা মানে নিজের রক্তের রিলেটিভ, তারা এটাই প্রেফার করে যে আমার তাদের কান্ট্রিতে কেউ আসবে রক্তের সম্পর্ক, এমন কেউ তাকে স্পন্সর করবে। সেকেন্ড হচ্ছে আপনার ফাইল জমা দেওয়ার পরে 1 মাস বা আর কম সময়ের মধ্যে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। তো অনেকের কোশ্চেন হচ্ছে ইন্টারভিউটা কিভাবে হবে ভাইয়া। ইন্টারভিউটা হচ্ছে এখানে তেমন কোনো মেইন ফ্যাক্ট না, আপনি যে ফাইলটা বানাইছেন ওই ফাইলের মধ্যেই আপনার যে ডকুমেন্ট গুলো আপনি কিভাবে কি করছেন, আপনি এই দেশে কেন আসতেছেন, এই দেশ থেকে পড়াশোনা শেষ করে কোর্স শেষ করে আপনি কি দেশে যাবেন কিনা, দেন হচ্ছে আপনি এদেশে আসার পর আপনার যে কোথায় থাকবেন বা কি আসল বিষয়, এই রিলেটেড আপনাকে কোশ্চেনটা করবে। তো অত ক্রিটিক্যাল কিছু না, আপনি যদি এগুলা অতিরিক্ত বেশি থিঙ্ক করেন তাহলে আপনার ইন্টারভিউটা খারাপ হবে। আর অবশ্যই ইন্টারভিউর আগে কখনোই কোনো স্ক্রিপ্ট, কখনোই কোনো কোশ্চেন প্যাটার্ন এগুলো মুখস্থ করে যাবেন না। কারণ হচ্ছে কোশ্চেন প্যাটার্ন মুখস্থ করে গেলে আপনি হবে কি, আপনি ওইখানে যাওয়ার পর আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করলো, আপনি কোশ্চেনটা বলার মাঝখান দিয়ে আপনার কোশ্চেনের সবকিছু ভুলে গেছেন। সো ওই সময় আপনার আর পরবর্তী কোশ্চেনে কি বলবেন ওইটা আর মনে থাকবে না। এক্ষেত্রে আপনার ইন্টারভিউটা খারাপ হবে। আর ইন্টারভিউর সময় অবশ্যই আমি প্রেফার করি যে আপনি একটু ভালোভাবে আসবেন, তাতে আপনাকে দেখতে গুড লুকিং লাগে। আপনাদের দেখলে মনে হয় যে আপনি একটা এজ এ স্টুডেন্ট এখানে আসলে পড়াশোনা করবেন। ইন্টারভিউ হওয়ার পর আপনাকে তারা যাচাই করবে, আপনার যদি কোনো ফাইলের মধ্যে কোনো মিস্টেক পায় তারা আপনাকে পুনরায় একটা মেইল করবে যে আপনার এই ফাইলটা মিস্টেক বা হচ্ছে কোনো একটা ফাইলে ভুল হচ্ছে, তারা বুঝতেছে না, তখন তারা কি করবে, এটা মেল করবে। মেল করার পর আপনি ওই ফাইলটা নতুন করে সাবমিট করবেন। সাবমিট করার পর দেন তারা আপনার ইন্টারভিউ আর হচ্ছে আপনার ডকুমেন্ট দুইটাই মিলাই দেখবে যে আপনি আসলে কি পড়তে যাচ্ছেন বা আপনার ফ্লুয়েন্সি কেমন ইংলিশে, এই দেশে এসে কি আপনি সাথে কমিউনিকেট করতে পারবেন কিনা, বা হচ্ছে আপনি এই দেশে এসে আপনি কি অন্য দেশে চলে যাবেন কিনা। সো আমি অবশ্যই সবাইকে প্রেফার করি যে আসার সময় অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে আসবেন, আর হচ্ছে আপনি ডুয়েল কারেন্সি কার্ডে ডলার এন্ডোজমেন্ট করে নিয়ে আসবেন। আর অবশ্যই আপনারা যখন ভিসাটা পাবেন, ভিসাটা হাতে পাওয়ার পর দেশ থেকে বাসা ট্রাই করবেন, কারণ হচ্ছে এই দেশে আসার পর বাসাটা খুব টাফ। আপনি অবশ্যই 2 থেকে 3 মাসের একটা ব্যাকআপ নিয়ে আসবেন। এখানে হাউস কস্ট, হাউস রেন্ট কস্ট, ফুড কস্ট, এভরিথিং অনেক বেশি। তো আপনারা একটা জিনিস মাস্ট বি মাথায় রাখবেন যে আসার আগে এখানে বাস কার্ডটা করে নিয়ে আসবেন। এই দেশে বাসের আপনার ট্রান্সপোর্টের কোনো বিল নেই, আপনি অবশ্যই একটা কার্ড করে নিয়ে আসবেন। বা আপনার এই কিছু মিলে আলহামদুলিল্লাহ দেশটা খুবই সুন্দর। তো এই বলে আমি আজকে আমার মালটার সব প্রসেসিং সব কিছু সম্পর্কে আপনাদের বললাম। আসসালামু আলাইকুম, সবাই আমার জন্য দোয়া করবেন।